यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা যুগনায়ক বিবেকানন্দ প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 113। আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা। সান্ধ্য উপাসনা ও ধ্যান সমাপনান্তে আচার্য বেদী হইতে ব্রাহ্ম সংঘকে উপদেশ দিতে আরম্ভ করিয়াছেন। এমন সময় অর্ধবাহ্যদশা সম্পন্ন দক্ষিণেশ্বরের পরমহংস শ্রীরামকৃষ্ণ বেদিকায় উপবিষ্ট আচার্যের দিকে ধীর পদক্ষেপে অগ্রসর হইতে লাগিলেন। সমবেত উপাসকদের অনেকেই তাহাকে চিনিতেন, কাজেই তাহার আগমন বার্তা অচিরে সমাজভবনের সর্বত্র প্রচারিত হইল এবং পূর্বে যাহারা তাহাকে দেখেন নাই তাহারা ভালো করিয়া দেখিবার জন্য সহসা উঠিয়া দাঁড়াইলেন, কেহ বা বেঞ্চির উপর উঠিলেন। এইরূপে মধ্যের অভ্যন্তরে এক অবাঞ্ছিত চাঞ্চল্য ও বিশৃঙ্খলা উপস্থিত হইল দেখিয়া আচার্যের ভাষণ থামিয়া গেল। ভজনমণ্ডলীতে উপবিষ্ট নরেন্দ্রনাথ ঠাকুরের আগমনের উদ্দেশ্য বুঝিতে পারিয়া ঝটিতি তাহার পার্শ্বে আসিয়া দাঁড়াইলেন, কিন্তু আচার্য বা অপর কোনো ব্রাহ্মনেতা অগ্রসর হইলেন না বা সৌজন্য প্রকাশের প্রয়োজন বোধ করিলেন না। সেসব থেকে ভ্রূক্ষেপহীন ঠাকুর বেদী সমীপে আসিয়াই সমাধিস্থ হইলেন। তখন বিশৃঙ্খলা চরমে উঠিল এবং অবস্থা আয়ত্তে আনার অন্য কোনো উপায় না দেখিয়া জনতা ভাঙিয়া দিবার উদ্দেশ্যে কর্তৃপক্ষ গ্যাস বন্ধ করিয়া একসঙ্গে সব আলো নিভাইয়া দিলেন। ইহাতে গণ্ডগোল বৃদ্ধি পাইল এবং অনন্যপায় নরেন্দ্রনাথ ঠাকুরের পার্শ্বে দাঁড়াইয়া তাহার সমাধিভঙ্গের অপেক্ষা করিতে লাগিলেন। অতঃপর তিনি সাধারণ ভূমিতে নামিয়া আসা মাত্র তাহাকে পশ্চাতের দ্বারপথে বাহিরে আনিলেন এবং একখানি ঘোড়ার গাড়ি ডাকিয়া তাহাকে স্বয়ং দক্ষিণেশ্বরে পৌঁছাইয়া দিয়া আসিলেন। নরেন্দ্র পরে বলিয়াছিলেন, আমার জন্য ঠাকুরকে সেদিন ঐরূপ লাঞ্ছিত হইতে দেখিয়া মনে কত দূর দুঃখ কষ্ট উপস্থিত হইয়াছিল তাহা বলা অসম্ভব। ওই কার্যের জন্য তাহাকে সেদিন কতই না তিরস্কার করিয়াছিলাম, কিন্তু পূর্বোক্ত ঘটনায় ক্ষুণ্ণ হওয়া বা আমার কথায় কর্ণপাত করা কিছুই করেন নাই। লীলা প্রসঙ্গ 5/125-26। এই বিষয়ে অপর দৃষ্টান্ত শ্রীযুক্ত প্রিয়নাথ সিংহ মহাশয়ের স্মৃতিলিপি হইতে পাওয়া যায়। উহা নরেন্দ্রনাথের B.A. পরীক্ষার অব্যবহিত পূর্বেকার কথা। একদিন সকালে শ্রীরামকৃষ্ণদেব নরেন তাহার নিকট অনেক দিন না যাওয়ায় তাহাকে দেখিবার জন্য রামলালের সঙ্গে কলিকাতায় নরেনের টঙ্গী আগমন করেন। সেদিন সকালে নরেনের ঘরে দুই সহপাঠী বন্ধু হরিদাস চট্টোপাধ্যায় ও দাশরথী সান্যাল বসিয়া কথাবার্তা কহিতেছেন। এমন সময় বহির্দ্বারে নরেন নরেন শব্দ শোনা গেল। স্বর শুনিয়াই নরেন অতীব ব্যস্ত হইয়া দ্রুত নিচে চলিয়া গেলেন। তাহার বন্ধুরাও বুঝিলেন পরমহংসদেব আসিয়াছেন, তাই নরেন এত ব্যস্ত হইয়া তাহাকে অভ্যর্থনা করিয়া আনিতে গেলেন।
বন্ধুরা দেখিলেন সিঁড়ির মধ্যস্থলেই পরস্পরের সাক্ষাৎ হইল। শ্রীরামকৃষ্ণ নরেনকে দেখিয়াই অশ্রুপূর্ণ লোচনে গদগদ স্বরে বলিতে লাগিলেন, তুই এতদিন যাসনি কেন? বারংবার এইরূপ বলিতে বলিতে ঘরে আসিয়া বসিলেন। পরে আপনার গামছায় বাঁধা সন্দেশ ছিল খুলিয়া নরেনকে খা খা বলিয়া খাওয়াইতে লাগিলেন। নরেনকে দেখিতে যখনই আসেন তখনই কিছু না কিছু অতি উত্তম খাদ্য দ্রব্য তাহার জন্য বাঁধিয়া আনেন। মধ্যে মধ্যে লোক দ্বারাও পাঠাইয়া দেন। নরেন একলা খাইবার পাত্র নহেন। তাহা হইতে কতকগুলি সন্দেশ লইয়া অগ্রে তাহার বন্ধুদের দিয়া তবে খাইলেন। শ্রীরামকৃষ্ণ তৎপর বলিলেন, ওরে, তোর গান অনেক দিন শুনিনি, গান গা। অমনি তানপুরা লইয়া তাহার কান মলিয়া সুর বাঁধিয়া নরেন গান আরম্ভ করিলেন। জাগো মা কুলকুণ্ডলিনী, তুমি ব্রহ্মানন্দ স্বরূপিণী, তুমি নিত্যানন্দ স্বরূপিণী। প্রসুপ্ত ভুজগাকারা আধার পদ্ম বাসিনী, ত্রিকোণে জলে কৃষাণু, তাপিত হইল তনু। মূলাধার ত্বজ শিবে, স্বয়ম্ভ শিব বেষ্টিনী। গচ্ছ সুষুম্নার পথ, স্বাধিষ্ঠানে হও উদিত। মণিপুর অনাহত, বিশুদ্ধাজ্ঞা সঞ্চারিণী। শিরসি সহস্র দলে, পরম শিবেতে মিলে। ক্রীড়া কর কুতূহলে, সচ্চিদানন্দ দায়িনী। গানও আরম্ভ হইল। শ্রীরামকৃষ্ণ ভাবস্থ হইতে লাগিলেন। গানের স্তরে স্তরে মন ঊর্ধ্বে উঠিল। চক্ষে পলক নাই, অঙ্গে স্পন্দন নাই, মুখাবয়ব অমানুষী ভাব ধারণ করিল। ক্রমে মর্মর মূর্তির ন্যায় নিস্পন্দ হইয়া নির্বিকল্প সমাধিস্থ হইলেন। নরেনের বন্ধুরা পূর্বে কোনো মানুষে এরূপ ভাব দেখেন নাই। তাহারা এই ব্যাপার দেখিয়া মনে করিলেন, বুঝিবা শরীরে সহসা কোনো পীড়া হওয়ায় তিনি অজ্ঞান হইয়া পড়িয়াছেন। তাহারা মহা ভীত হইলেন। দাশরথী তাড়াতাড়ি জল আনিয়া তাহার মুখে সেচন করিবার উদ্যোগ করিতেছেন দেখিয়া নরেন্দ্র তাহাকে নিবারণ করিলেন। জল দেবার দরকার নেই, উনি অজ্ঞান হননি, ওর ভাব হয়েছে। আবার গান শুনতে শুনতেই জ্ঞান হবে এখন। নরেন্দ্র এইবার শ্যামা বিষয়ক গান ধরিলেন। তেমনি 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 করে নাচ মা শ্যামা। শ্যামা বিষয়ক অনেক গান হইল, কৃষ্ণ বিষয়ক গানও অনেক হইল। গান শুনিতে শুনিতে রামকৃষ্ণ কখনো ভাবাবিষ্ট হইতেছেন, আবার কখনো বা সহজাবস্থা প্রাপ্ত হইতেছেন। নরেন্দ্র অনেকক্ষণ ধরিয়া গান গাহিলেন। অবশেষে গান শেষ হইলে রামকৃষ্ণ কহিলেন, দক্ষিণেশ্বরে যাবি? কদিন তো যাসনি, চল না, আবার এখনই ফিরে আসিস। নরেন্দ্র তখনই সম্মত হইলেন। পুস্তকাদি যেমন অবস্থায় পড়িয়াছিল তেমনই পড়িয়া রহিল। কেবলমাত্র তানপুরাটি যত্নপূর্বক তুলিয়া রাখিয়া গুরুদেবের সঙ্গে দক্ষিণেশ্বরে গমন করিলেন। বন্ধুরা স্ব স্থানে প্রস্থান করিলেন। বাংলা জীবনী 124-26। নরেন্দ্র বলিতেন, ঠাকুরের এই ভালোবাসাই আমাকে চিরকালের মতো বাঁধিয়া ফেলিয়াছে। একা তিনিই ভালোবাসিতে জানিতেন ও পারিতেন। সংসারের অন্য সকলে স্বার্থ সিদ্ধির জন্য ভালোবাসার ভান মাত্র করিয়া থাকে। ঠাকুরের সহিত নরেন্দ্রের এই ঐকান্তিক প্রেম সম্বন্ধ আজীবন অব্যাহত ছিল। এই প্রেমের উচ্ছ্বসিত বহিঃপ্রকাশও যে কিছুকাল স্থায়ী ছিল তা শ্রীমৎ স্বামী শারদানন্দের কথা হইতেই পাই।
নরেন্দ্রের আগমনের প্রায় 2 বৎসর পরে শ্রীরামকৃষ্ণ সকাশে আসিয়া তিনি দেখিয়াছিলেন, নরেন্দ্রনাথকে দূরে দেখিবা মাত্র ঠাকুরের সম্পূর্ণ অন্তর যেন প্রবল বেগে শরীর হইতে নির্গত হইয়া তাহাকে প্রেমালিঙ্গনে আবদ্ধ করিত। ওই ন ওই ন বলিতে বলিতে আমরা কত দিন ঠাকুরকে ঐরূপ সমাধিস্থ হইয়া পড়িতে দেখিয়াছি তাহা বলা যায় না। লীলা প্রসঙ্গ 5/181। নরেন্দ্র ঠাকুরের প্রতি প্রবল আকর্ষণ অনুভব করিতেন এবং সপ্তাহে 2-1 বার দক্ষিণেশ্বরে না আসিয়া স্থির থাকিতে পারিতেন না। সুযোগ পাইলে সেখানে 2-4 দিন থাকিয়াও যাইতেন। এইরূপ হইলেও কিন্তু ইচ্ছাময় ঠাকুর নরেন্দ্রের প্রতি অকস্মাৎ এক অদ্ভুত ঔদাসীন্য অবলম্বন করিলেন। নরেন্দ্র আসিলেন, যথারীতি প্রণত হইলেন এবং সম্মুখে বসিয়া শ্রীমুখের বাণীর অপেক্ষা করিতে লাগিলেন। কিন্তু ঠাকুর কুশল প্রশ্নও করিলেন না। একবার মাত্র তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া আপন মনে বসিয়া রহিলেন, যেন সম্পূর্ণ অপরিচিত। নরেন্দ্র ভাবিলেন, ঠাকুর বুঝি ভাবাবিষ্ট, তাই কিছুক্ষণ অপেক্ষা করিয়া বাহিরে গেলেন এবং হাজরা মহাশয়ের সহিত বাক্যালাপে ও তামাকু সেবনে নিযুক্ত হইলেন। ঠাকুর অপরের সহিত কথা কহিতেছেন শুনিয়া তিনি হয়তো আবার ওই গৃহে আসিলেন, কিন্তু এবারেও নরেন্দ্রের সহিত বাক্যালাপ না করিয়া অপরের দিকে মুখ ফিরাইয়া শুইয়া রহিলেন। এই প্রকারে সারা দিন কাটিয়া গেলেও ঠাকুরের ভাবান্তর হইল না দেখিয়া সন্ধ্যা সমাগমে তাহাকে প্রণাম করিয়া নরেন্দ্র বিদায় লইলেন। ইহার পরও নরেন্দ্র পূর্বেরই ন্যায় নিয়মিতভাবে দক্ষিণেশ্বরে আসিতে লাগিলেন, কিন্তু ঠাকুরের ঔদাসীন্য একই রকমে চলিতে লাগিল। এই ধারায় 1 মাসেরও অধিক কাল কাটিয়া গেল। ঠাকুর যখন দেখিলেন নরেন্দ্রনাথের দক্ষিণেশ্বরে আগমনের কোনো ব্যতিক্রম হইতেছে না, তখন তাহাকে একদিন নিকটে ডাকিয়া বলিলেন, আচ্ছা, আমি তো তোর সহিত একটি কথাও কহি না, তবু তুই এখানে কি করতে আসিস বল দেখি। নরেন্দ্র বলিলেন, আমি কি আপনার কথা শুনতে এখানে আসি? আপনাকে ভালোবাসি, দেখতে ইচ্ছা করে, তাই আসি। ঠাকুর ওই কথায় প্রসন্ন হইয়া বলিয়াছিলেন, আমি তোকে বিড়ে অর্থাৎ পরীক্ষা করে দেখছিলাম, আদর যত্ন না পেলে তুই পালাস কিনা। তোর মতো আধারই এতটা অবজ্ঞা ও উদাসীনতা সহ্য করতে পারে। অপরে এতদিন কোন কালে পালিয়ে যেত, এদিক আর মাড়াতো না। লীলা প্রসঙ্গ 5/183। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।